আমি আর শ্রেয়া তোমাদের জন্য নিয়ে এলাম আরেকটা মেলা, যেটা হচ্ছে হস্তশিল্প মেলা, যা চলছে তোমার সল্ট লেকে ঐকতান ভবন, যেখানে শাড়ি মেলাটা চলছিল। আগের শাড়ির মেলাটাতেও তোমরা খুব সাড়া দিয়েছিলে, খুব ভালো লেগেছিল। তাই কিন্তু আমি মেলাটা শুরু হয়েছে 7 তারিখে, আমি 8 তারিখেই গেছিলাম ভিডিওটা তুলতে, কিন্তু পোস্ট করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো আজকে পোস্ট করছি। আর ডিটেলস কি করে যাবে না যাবে, তোমরা যদি কেউ আগের ভিডিওটা দেখে না থাকো তাহলে তোমরা গিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তোমরা সবাই ভারতীয় বিদ্যাভবন চেনো, ভারতীয় বিদ্যাভবনের কিন্তু পায়ে হাঁটা ভারতীয় বিদ্যাভবন থেকে 5 মিনিটের রাস্তা হচ্ছে এই ঐকতান ভবনটা। উল্টোডাঙ্গা থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে। তো এটা শুরু হয়েছে 7 তারিখ, চলবে 20 আগস্ট পর্যন্ত। আর এই মেলাতে তোমাদের কি কি ডিটেলস আছে সব কিছু আমি আস্তে আস্তে দেখাচ্ছি, তো সাথে থাকো। মেলাটা কিন্তু খুবই সুন্দর। যেটা আমাদের হয়েছিল হস্তশিল্প মেলা, তোমার নিউ টাউন যে সেন্ট্রাল পার্কে যে মেলাটা হয়েছিল, এই মেলাটা কিন্তু তোমার বেলা 2টো থেকে মানে শুরু হয় আর 8:30 পর্যন্ত থাকে। তো 8:30 মোটামুটি 9টা পর্যন্ত তোমরা যেতে পারো। তবে এইখানে তোমাদের সঙ্গে আরেকটা কথা আছে, সল্ট লেকে আমি উল্টোডাঙ্গা থেকে অটো করে গেছি সেক্টর 3-তে। তোমরা যদি অন্য কোনো ইজি ওয়ে ভিআইপি রোড থেকে তোমরা যেতে পারো যে ঐকতান ভবনে, তাহলে কমেন্টস বক্সে অবশ্যই লেখো, কারণ ঐকতান যে মেলার ভিডিওগুলো ছিল প্রত্যেকটাতেই তোমরা দেখেছো, যেই স্টলগুলো নিত্য নতুন মনে হয় বা কিছু ইউজফুল জিনিস তোমার থাকে, সেই স্টলগুলোতেই কিন্তু আমরা ভিজিট করি আর ডিটেলস তোমাদেরকে দেখাই। এখানেও আমরা তাই করেছি। তো প্রথমেই আমাদের যেটা খুব ভালো লাগলো ওইটা হচ্ছে একটা মাটির তৈরি ইউটেন্সিল যেগুলো হয় আমরা আজকাল ব্যবহার করে থাকি, সেই জিনিসের দোকান। তারপর তার পাশেই ছিল একটা ল্যাম্পের স্টল, তাছাড়া ছিল বিভিন্ন ডেকোরেটিভ আইটেম ও ফ্রিজ। এই তাওয়াগুলো কত করে? এই তাওয়াগুলো এগুলো হ্যাঁ মাটির তো? হ্যাঁ মাটির, এগুলো 250 টাকা। এগুলো গ্যাসে দিলে কিছু হবে না? হ্যাঁ গ্যাসে চালানো যাবে। আচ্ছা আচ্ছা। আর ধোয়ার সময় কি এমনি কসবাইট যেরকম ভাবে নর্মাল ভাবে যেভাবে আসলে ধোয়া হয়। আর ওইগুলো প্রেসার কুকার নাকি? প্রেসার কুকার না এমনি পট? ওগুলো হ্যাঁ হ্যাঁ হচ্ছে তোমার হাঁড়ি হাঁড়ি দেখাবো? দেখাও একটা। এগুলো ইন্ডাকশনে করা যাবে, মাইক্রোওভেনও করা যাবে। আর ইন্ডাকশনে বসবে? হ্যাঁ ইন্ডাকশনে বসবে। এগুলো 320 টাকা করে 1 লিটার। আচ্ছা আচ্ছা। না না প্লিজ না 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 এরকম করো না। আমি যেটা কমানোর আমি কমিয়ে দিয়েছি, তাহলে আমি পরের থেকে বাড়িয়ে বলবো। তাহলে আমি খুব সঠিক কম বলবো। প্লিজটা দেখি। এই যে ও আচ্ছা, এটা বসবে ইন্ডাকশন? হ্যাঁ আচ্ছা, মানে ফেটে যাওয়াটার ভয় কিচ্ছু নেই, গ্যারান্টি। এই হয়ে গেছে। হ্যাঁ এই যে ময়ূরটা 850। আর এই ল্যাম্পগুলো? মহাদেব দাস। দাদা ল্যাম্পগুলো কেমন প্রাইস? ল্যাম্পগুলো 450 আছে। হ্যাঁ 350। ওখানে এই মোড়ায় কথা বলো না।
মাল আছে 4 লাখ টাকা। ফ্রিজ ম্যাগনেট না দাদা এগুলো? এইগুলো কেমন প্রাইস দাদা, কালোগুলো? 100 টাকা। আচ্ছা, এটা আপনার? এইগুলো কত? 3200 টাকা। 3200 টাকা। দুটোর মধ্যে হয় এমন না? চারটে। আর বড়টা কত? 2500। পাখির এটা, পাখি যে বসে আছে ডালে, হ্যাঁ 1400। আপনি কি মেলাতেই বসেন না কোথাও দোকান? মেলাতেই বসেন। আর এই ঘড়িটা কত? ঘড়িটা 2800। এটার প্রাইস কত যেটা ধরে রেখেছে? এটা 800 টাকা। 800 টাকা। এটা কি আপনার কালার করে দেবেন না এমনি? অ্যাকচুয়ালি বাঁশের জিনিস তো, এটা এরকমই নিতে চাই লোকে। অথবা পালিশ, হ্যাঁ অথবা পালিশ। হ্যাঁ পালিশ। এরকমই ভালো। আপনি একটা কাজ করুন, যদি দেখেন আপনি ঠকবেন না, আমি 600 টাকা পাইকারি দিয়ে দিই। একদম সত্যি কথা বলছি, আমি 1000 করে দিই, ওইটা করে না, ওটা 50 টাকা হলে আমাদের এখানে জানেন আর পরে হয় না আমাদের। শুনেন, কানের গুলোর প্রাইস কেমন গো? হ্যাঁ 130 থেকে 200। আর এই ছবিগুলো কার, তোমাদেরই? 750। চাটাই শীতল কত করে প্রাইস? 1000 টাকা। আর ডাবল ইয়ে হলে মানে 6 বা 7 হলে 1800 টাকা। ওই যে এটাও তো আপনার শীতল মাছ, এগুলো শীতল তো, কেমন প্রাইস? এটাই ডাবলটা? আচ্ছা আচ্ছা। এই শীতলগুলো এমনি মুড়িয়ে রাখলে ভাজে ভাজে নষ্ট হয়ে যাবে না? না, তার জন্যই তো শীতল। যেটা মাদু সেটা নষ্ট হবে না, আমি নিয়েছিলাম গতবার, তাই বলছি মানে এটা। আর এই ব্যাগগুলো স্টার্টিং প্রাইস কেমন করে মোটামুটি? 100 টাকা থেকে শুরু।
পার্টিতে যেমন মাঝে মধ্যে বেরিয়ে যায় না, এগুলো ইউজ করতে করতে বেরিয়ে যাবে না নাকি? না, ও না, ভেতরে বেরিয়ে যাবে। প্রোটেকশন আছে আপনার? না, বেরিয়ে যাবে। আচ্ছা। এই মেলাটাতে তোমার ছিল কিছু ক্লের প্রোডাক্ট, তারপর বিভিন্ন ডেকোরেটিভ আইটেম, তোমার ক্লে দিয়ে খুব সুন্দর ঠাকুরের আইডল তৈরি করা, তারপর গয়না তোমার, তারপর রিজিন, যেটা রিজিন দিয়ে আমরা কানের বা গলার তোমরা দেখতে পেয়েছো আগের মেলাগুলোতে। এইখানে কিন্তু একটা দেখতে পেলাম ওয়াল হ্যাঙ্গার, খুব সুন্দর। তো 1 বাই 1 তোমরা দাম অনুযায়ী সব কিছুই দেখতে থাকো আর সাথে থাকো। এগুলো ক্লে দেওয়া না? এগুলো প্রাইস কত গো? 60 টাকা। আর এই গণেশ পার পিস? এই দুর্গা ঠাকুরটা কত? দুর্গা ঠাকুরটা? হ্যাঁ হ্যাঁ। হ্যালো, ওইটা 11টার ভিতরে আসলে আমি না থাকলেও আপনি পরে আসলেও কোনো অসুবিধা নেই। এই কানেরগুলো কেমন প্রাইস? আচ্ছা, মোটা এই যে এইগুলো এই যে ঝুলানো 30 টাকা। আর ওইটা কত গো নিচের? এটা এই যে এটা এটা ওটা হুম হুম, এটা 100 টাকা। বাহ, এটা খুব সুন্দর তো। কি এটা? এগুলো পদ্মগলা ঘরে সাজানো রাখা, ডাইনিং টেবিলে দেওয়ালে ঝুলিয়ে না টেবিলে রাখা? টেবিলে রাখা, বা ডাইনিং টেবিলেরই একটা পাশে টুলের মধ্যে রাখা, রেজিংয়ের উপর আছে, এপক্সি রেজিংয়ের। কত প্রাইস এটা? প্রায় হচ্ছে 890 টাকা। 190? 800। খুব সুন্দর জিনিসটা। তাছাড়া ছিল বিভিন্ন ধরনের জাং জুয়েলারি, যেগুলো তোমার ঝিনুকের মধ্যে খুব সুন্দর ডেকোরেট করা ছিল। কিছু তো তোমার অক্সিডাইজের ছিল, বিভিন্ন মেটালের ছিল, এখানে ব্ল্যাক মেটালেরও ছিল। অক্সিডাইজারগুলো কিন্তু বেশ ভালো ছিল। তো তোমরা আসলে কিন্তু এখানে দেখতে পারবে, কারণ প্রচুর জুয়েলারি আছে, সামনেই পুজো আসছে, তোমরা দেখতে পারো। এগুলো প্রাইস কত গো দিদি? এগুলো প্রাইস? এগুলো ম্যাম 280। 280। এগুলো সব রিজিনের উপরে, তুমি শ্যাম্পুর জলে বা সার্ফের জলে বসো, আর কিছু হবে না। আচ্ছা, এখানে সব ইয়ারিং সেট আছে। এটা এয়ার ক্র্যাক। এরকম কালার কেন? এরকম করা হয়েছে ম্যাট ফিনিশ, দেখে বুঝতে পারছেন না? কোনো চকচকে ভাব নেই। মানে এটা এমনই পড়ে? হ্যাঁ, এটাকে পুড়িয়ে আবার ম্যাট ফিনিশ করা হয়েছে। এইটা ভেঙে যাওয়ার চান্স লাগে। কোনটা? আমার একটা তো পুরো তুমি ভেঙে দেখাও না। পুরো চকচক করবে না? না 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 না, আর এরকম আছে চওড়া অন্য? না, চকচকে নেবে না বলেই তো এটাকে এরকম ভাবে করেছি।
চকচকে নিচ্ছে না তো এগুলোই তো চকচক করে। না গো, এইগুলো চকচকে, ওইগুলো চকচকে তুমি দেখলে বুঝতে পারো এটা কস্টলি বেশি। এই মেকআপটা না কস্টলি কেন বলতো, এটা ডবল তোমার এটা তোমার আবার দিদি এটা তোমার, এটা কত করে এগুলো? তুমি নাও পছন্দ করে, তোমার কিছু হবে না। তুমি এটা রিজনের উপর কত করে দাদা প্রাইস করে? না ওটা হচ্ছে আপনার ওই শঙ্খের উপরে, মানে শঙ্কের ঝিনুকের উপরে? আচ্ছা, ঝিনুকের উপরে কালার করা। হ্যাঁ, আপনি যেগুলো করলে বোঝা যাবে। প্রাইস কত দাদা? এই এগুলো কত, ঝিনুকের এগুলো কত? ঝিনুকের ঝিনুকেরগুলো 180, আচ্ছা, ওগুলোও অসাধারণ। বলতে হবে না, ঝিনুক যখন বসাবেন তখন আর যদি তোমার না থাকে অনেকগুলো মোটা সেক্ষেত্রে কলেজ যদি না থাকে তুমি একটুখানি। তাছাড়া যেটা আরেকটা জিনিস ভালো লাগলো নেক্সট স্টলগুলোতে, একটাতে ছিল ক্লে দিয়ে বিভিন্ন ডেকোরেটিভ আইটেম, এটা অনেক মেলাতেই আমরা দেখেছি। আর আরেকটা জিনিস যেটা দেখলাম, কাঠের যে কুচিগুলো কাজ করার পর যে ফেলে দেওয়া হয়, ওই কাঠের কুচি দিয়ে ডেকোরেটিভ আইটেম সত্যি করে অপূর্ব সুন্দর, আর বিভিন্ন রেঞ্জের, 300 থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে, তোমরা আসলে দেখতে পাবে। দাদা এটার প্রাইস কত? এটা 1200 টাকা। 1200। কাঠের ইয়ে দিয়ে করে? কোনো কালার পালিশ নেই, ইকো ফ্রেন্ডলি, হ্যান্ডমেড। বেসটা কিসের? বেসটা আছে ম্যাট ব্ল্যাক গ্লিসারাইন, লাইফ টাইম গ্যারান্টি। এইটা তো পুরো কাঠের। দেখেছি। আর এই দুর্গা ঠাকুরের যে চোখটা, এটা 300। মোটামুটি এগুলো স্টার্টিং প্রাইস কত থেকে? ছোট সাইজের 500। এই সিঙ্গেল এগুলো, তাই তো? যেমন দেখে দিলাম, আপনি দেখে নিন না। তারপর নেক্সট যে স্টলটাতে গেলাম, স্টলও না অ্যাকচুয়ালি এটা বাইরেই বেশ বসানো ছিল, এই চেয়ার আর ছোট ছোট টেবিলগুলো। তো এগুলো আপনার হস্তশিল্প মেলাতেও দেখেছেন, এগুলোর প্রাইসও ওদের মুখ থেকে শুনে নিন। জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, আমি হস্তশিল্প মেলা থেকেও কিনেছিলাম, খুব ইউজফুল জিনিস। হ্যাঁ বলছি, এটার প্রাইস কত? এটা 1600 টাকা। এটা তো বড় সাইজ, হ্যাঁ, মিডিয়াম ছোট আছে একটা। হ্যাঁ, ছোটটা কত? কোনটা? এই এটা ছোট 1000 টাকা, আর আর ওটা 1200 টাকা। এটার সঙ্গে বসার কোনো চেয়ার থাকে এই যে আপনাদের? টুলগুলো, ও টুলগুলো, টুলগুলো কত? টুলগুলো এই টুল, এগুলো 450, এর হাইটে वाला এগুলো 500। আর এই ডাইনিং সেটটা? ডাইনিং সেটটা 16000 টাকা। এই যে এখানে একটা সোফা সেট আছে। হ্যাঁ, আওয়াজটা খোলা হয়নি। এই সোফা সেটের প্রাইস কত? হ্যাঁ, সোফা সেটটা ওটা 27000 টাকা। 27000? হ্যাঁ, পুরো চারটে। উঁচু আছে না? হ্যাঁ,
একটু উঁচু না? তারপরে দেখো পটচিত্র কিন্তু আমরা সব মেলাতেই মানে বিশেষ করে হস্তশিল্প মেলাতে দেখতেই পাই, আর তাছাড়া বিভিন্ন মেলাতেও আমরা দেখিয়েছি পটচিত্র। এইখানে ছাতার উপর পটচিত্র করা, আর যারা শিল্পীরা আঁকে সত্যি করে খুব সুন্দর, ওদের হাত সামনে বসে বসে এত সুন্দর আঁকে ওরা। এবার ছাতার উপর যেগুলো পটচিত্র করা আছে ওই ছাতাগুলো 250 টাকা ছিল। তাছাড়া বাকি আদার্স তো অনেক ড্রেসের উপরও করা ছিল, অনেক তোমার ছোট ছোট জিনিসপত্র ঘরে ইউজ করার জন্য ওইসবের উপরেও ছিল। তো তোমরা কিন্তু আসলে ওইগুলো দেখতে পারো। এই কালো পাঞ্জাবিটা কার তোমার? কত গো প্রাইস? 650। ফ্রি সাইজ না? ফ্রি সাইজ। আচ্ছা, আর এই গেঞ্জিগুলোর প্রাইস কত? না মোটামুটি স্টার্টিং প্রাইস 150 টাকা থেকে একদম 450 500। বাচ্চাদের আছে 1 বছর 2 বছর। এগুলো বোধহয় আমাদের মতন কুর্তি না? হ্যাঁ, এগুলো কুর্তি আছে, পাঞ্জাবি আছে, কুর্তিগুলোর প্রাইস আর র্যাপার 1050 থেকে 800 টাকা আছে। কি নিবে তবে ঠিক করো। তারপরে আমি দামের সঙ্গে আমাদের সঙ্গে কোনো হয়নি, ও নিজেরা বানাও দিতে পারবে। ভালোই দেখলাম, একটা লোকে করে চোখে দেখি, সামনে দেখি না, ভালো লাগে না, ওরা যে আঁকে খুব সুন্দর, ওদের আঁকার। হ্যাঁ, এগুলো খুবই সুন্দর। এই স্যুটটার দাম কত? 1450। 2 পিস তাই তো? দেবে। ঠিক আছে এটার প্রাইস কত? 1200। মধ্যে অনেক রকম কালার পাবেন, যে কালার চাইবেন আপনি সে কালার পাবেন। এটা কি এডি? সব রেডি কালার। প্রাইস হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রাইস। এইগুলোর এগুলো 400 টাকা, 350 টাকা। আচ্ছা, আর এই ছোট্টগুলো 100 টাকা থেকে শুরু। 100। সুন্দর কালেকশন। আপনাদের কি কোথাও দোকান আছে? কারখানা আছে। কোথায়? হাওড়াতে। এটাও বেশ ভালো, সেম প্রাইস না? তারপর দেখো নেক্সট যে স্টলে গেলাম, ওইখানে তোমরা এমন জিনিস দেখেছো কিনা আমি জানি না, কচুরি পানার যে ডাটাগুলো আছে, কচুরি পানার ওই ডাটাগুলো দিয়ে শুকিয়ে এই ঘরের এই জিনিসপত্রগুলো তৈরি করা হয়েছে, বিভিন্ন বাস্কেট, বিভিন্ন ডেকোরেটিভ আইটেম হিসেবে তৈরি করা হয়েছে। সত্যি করে মানে অপূর্ব সুন্দর জিনিসগুলো। এই ঝাঁপিগুলো কত করে? 192। এগুলো ঘাসের না বেতের? কচুরি পানার পাতা।
ওই যে নিচের যে ইয়েগুলো হয় টাটিগুলো। ও আচ্ছা, ওইটা দিয়ে বানিয়েছি। আর এই বক্সটার দাম কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বক্সটা 185। নষ্ট হবে না তো এগুলো? ঘরের জিনিসপত্র রাখার জন্য। যেহেতু পেইন্ট করা, কিন্তু এটা বেশি ভালো লাগছে, একটু অন্য টাইপের। হ্যাঁ, এটাও ভালো হ্যান্ডেল দেওয়া। এটা কত প্রাইস? এটা হচ্ছে আপনার 495। আর এগুলোই ডাইনিং টেবিলের উপরে দেওয়ার জন্য। রেগুলার জল দিয়ে ওয়াশ করা যাবে? মুছে দিতে হবে। যদি অনেক জল পড়ে যায় হয়তো একটু নরম হয়ে যাবে, রোদে দেবেন ঠিক আছে। আচ্ছা, এগুলোর প্রাইস কত? পার পিস 250 টাকা। আর পিস 250। রাউন্ড আছে। আপনার 1050 আছে। ও আচ্ছা, রাউন্ডটা কি একই দাম? 100 190। 190। গোল দিয়ে 75। আচ্ছা, এটার প্রাইস কত? এটা 435। এটা বিভিন্ন সাইজ আছে, এটা স্মল, মিডিয়াম, তোমরা কি মেলাতেই আসো না এমনিতে সেল করো? মেলাতে আছে, কিন্তু কেউ যদি অর্ডার দেয় তাহলে সেটা বানিয়ে দেওয়া হয়। এগুলো 100 করে। আর এই বড় ল্যাম্পটা আছে আপনার 1300, এটা 600। এগুলো কিসের উপর? ওগুলো অরিজিনাল পাইন ফলের উপর তৈরি করা আছে। পাইন ফল আছে, মাশরুম আছে, পান পাতা আছে। আচ্ছা, এগুলোকে ড্রাই করে কেমিক্যাল করে তারপরে তৈরি করা হয়। এই যে লাইট স্ট্যাম্পের গোড়াটাও তোমার ওই এটাও আম গাছের। আম গাছে? ছোট। ও, তার মধ্যে ওইগুলো লাগিয়েছো হ্যাঁ, নাকি? তার উপরে এই যেগুলো লাগানো রয়েছে, এটা বাদামের খোলা আছে, এটা পাইন আছে। ও, আলাদা আলাদা ডিফারেন্ট। ঝিনুকে কেমন প্রাইস? না না, ঠিক আছে, এখানে থাকা হবে। না না, ঠিক আছে। খুব সুন্দর। নিয়ে যান, খুব ভালো লাগবে, একদম বাইরে পাবেন না। হ্যাঁ, এটাও কত ভালো? এটা 60 টাকা। গোলাপের শার্ট, এটাও শার্ট। এই হেয়ার ব্যান্ডগুলো কত করে গো? ওটা 110। খুব সুন্দর জিনিসটা। এগুলো হলো বাচ্চাদের, এগুলো হচ্ছে টিনেজার। একটু লুকিয়ে সরু রাখবে সরু। এটা, শুধু এটা মনে হবে যেন ক্লিপের মধ্যে একটা করে ফুল পড়ছে। আচ্ছা, আমি এই কটা 4টে নিই। আর এই কাটাগুলো কত? কাটাগুলো জিপসি আছে 40 টাকা, ফুল আছে 60 টাকা। এগুলো ক্লিপের মধ্যে লাগানো? হ্যাঁ, ওগুলো কম ক্লিপ আছে। আচ্ছা, কেমন প্রাইস? ওটা 160 টাকা। তারপর নেক্সট দেখো, মার্বেল পাথরের উপর অনেক কিছু ছিল, ঠাকুরের মূর্তি, বিভিন্ন ঠাকুরের মূর্তি, সাজার জিনিসপত্র অনেক কিছু ছিল। ওইগুলোও কিন্তু একটু কস্টলি হলেও, মানে মার্বেল পাথরটা তো অবভিয়াসলি কস্টলি, তো যার জন্য জিনিসপত্রগুলো কস্টলি, কিন্তু দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। এগুলো কিসের উপর গো? কোরিয়ান মার্বেল। কোরিয়ান মার্বেলের উপর। এই চুড়িগুলো না?
প্রাইস কেমন এই শাখার মতন যেটা? এই শাখার মতন দেখতে লাগছে। আপনার 2000 2000 সিঙ্গেল পিস না ডাবল? সিঙ্গেল পিস। একটু কলেজ হচ্ছে না, কলেজ ছিল বড় ওইটাই আছে না? এই হনুমান যে প্রাইসটা কত? 45,000। কত দাম এটা? 12,000। আর হাতি যে যাচ্ছে ওইটা খুলে দেবে। 48,000। কোরিয়ান মাল। আর এইগুলোই ট্রান্সপারেন্ট টাইপের যে হ্যাঁ, ওটা অনেক সাইজ। প্রাইস কেমন? বড়টা হচ্ছে 4,500। হ্যাঁ, ওটা হচ্ছে 5,500। এটা কি জাস্ট শো পিস নাকি? ও না, আচ্ছা। এই গণেশটা কত? হ্যাঁ, ওই গণেশটা আছে আপনার 1,500। এইটা ওটাও 1,500। এটা 2200, এটা 1,500। সরি, ছোট গণেশ বলতে এগুলো আছে। একটু ওয়েট হয়, একটু নিয়ে দেখছি হাতে। এবার ভিডিওর মাঝখানে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। সায়েন্স সিটিতে কিন্তু তোমাদের ট্রেড ফেয়ার চলবে 18 তারিখ পর্যন্ত। তাছাড়া অর্জুনপুরেও চলছে তোমার একটা মেলা, যে মেলাটা আমি তোমাদেরকে দেখাবো এই খুব তাড়াতাড়ি। এটা অনেক দিন ধরেই থাকবে, তাই ধরো ওয়েট করতে পারো তোমরা। তাছাড়া কিন্তু বিভিন্ন এক্সিবিশন বিভিন্ন জায়গায় চলছে। তোমরা যদি জানতে চাও কোথায় কি চলছে, কমেন্টস বক্সে কমেন্টস করো। আর আমি চেষ্টা করব সবকটাই কভার আপ করতে, কিন্তু অ্যাকচুয়ালি সময়ের অভাবে করা হয়ে ওঠে না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, অনেক কিছু ইনফরমেশনও দিতে পেরেছি। তো আজকের জন্য এখানেই রাখছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু ইনফরমেশন যেহেতু দিতে হচ্ছে তাই একটু বড় হচ্ছে। তো পাশে থাকবেন, সাথে থাকবেন এমন অনেক মেলা এক্সিবিশনের আপডেট পাওয়ার জন্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটা প্রেস করবেন যাতে সব কিছু ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান। কারণ আমি অনেক সময় যদি কোনো মেলা বা এক্সিবিশনে না যেতে পারি, শর্টসের মাধ্যমেও কিন্তু আমাদের দেওয়া হয় চ্যানেলে। ইংলিশ এবং বাংলা দুটো চ্যানেলেই কিন্তু আমরা দিয়ে থাকি। তো একটু ফলো আপে রাখবেন। থ্যাংক ইউ।